আজকে বাংলাদেশে বিভিন্ন জরিপে উঠে আসছে বিভিন্ন রাজনৈতিক দলের সমর্থন করে, আর সমর্থন শুধু ভেরি করছে। কেউ 40%, একবার বিএনপিকে বলা হলো 40%, আর জামাত 30%, পরবর্তীতে বলা হলো 38% হইলো বিএনপি, জামাত হলো 36%। প্রতিদিন এটার কমছে। ডাকসু জাকসু হওয়ার পর জ্যামিতিক হারে জামাতে ইসলামী জনসমর্থন বাড়ছে, বিএনপির কমছে। এই হিসেবে যদি উল্লেখ করা হয় তাহলে জামাত ইসলামী সহ 26টি রাজনৈতিক দলের পিছনে যে সমর্থন আছে, এটা যদি আমরা ধরি, বিএনপি যদি 35% সমর্থনে থাকে পাবলিকের, তাহলে 65% পিপল আর ইনভলভড উইথ অ্যানাদার পলিটিক্যাল অর্গানাইজেশন। সুতরাং 65% জনগণের সমর্থন পুষ্ট রাজনৈতিক দল যে মতকে সমর্থন দিচ্ছে, সেটাকে আইনে রূপান্তরিত করে নির্বাচনে যাওয়ার ক্ষেত্রে বাধাটা কোথায়? তাহলে তো জনগণের অভিপ্রায়ের অভিব্যক্তি এখানে ঘটছে না। তাহলে যে সরকার জনগণের অভিব্যক্তির ভিত্তিতে তারা তাদের কাজ করতে পারবে না, তারা কোন কারণে 8ই আগস্ট জনগণের অভিপ্রায়ের অভিব্যক্তি হিসেবে রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করলেন? তাহলে তারা একটা অভিপ্রায়ের অভিব্যক্তি হবে আর একটা হবে না, এই ডুয়ালিটি তো বাংলাদেশের জনগণ মানবে না। সুতরাং উই আর সিঙ্কিং ইন ভেরি ক্রাইসিস ইন দ্য পলিটিক্স অফ বাংলাদেশ। এই কারণে বাংলাদেশের রাজনীতি আজকে একটি সংকটের মধ্যে আছে। এই সংকটের হাত থেকে উদ্ধার পেতে হলে অধিকাংশ মানুষের যেদিকে সমর্থন, সেটাই মানতে হবে। কোন রাজনৈতিক দলের নেতা প্রতিদিনই বলতেছে যে পিআর পদ্ধতি কি, এটা খায় না, মাথায় দেয়, জনগণ বুঝে না। জনগণ বুঝে না কে বলছে? আপনারাই বুঝেন। জনগণ তো বুঝার কারণে জনগণের প্রতিনিধিত্বশীল রাজনৈতিক দলের 26 পলিটিক্যাল পার্টি অফ বাংলাদেশ হ্যাজ গিভেন কনসেন্ট টু এস্টাবলিশ পিআর সিস্টেম ইন দ্য ইলেকশন। সুতরাং জনগণ বুঝে না কে বলছে? আপনারা এটাকে হওয়ার তুমি করতে চাচ্ছেন। আরেকটি কথা ওনারা গত 2-3 দিন যাবৎ আলোচনা করছেন, যারা পিআর চান তারা নির্বাচনই চান না। কোথার কথা কোথায় টেনে নিয়ে যাচ্ছে। ঠাকুর ঘরে কি আমি কলা খাই না? তাহলে কি আপনারাই নির্বাচন চাচ্ছেন না? কারণ যেভাবে জনগণের সমর্থন আপনাদের কমতেছে, গত বছর যা ছিল গত জুলাইয়ে তার চেয়ে কমেছে, ডাকসু নির্বাচনে তার চেয়ে কমেছে, এবং এখন আবুল তাবুল বক্তব্যের জন্য তার চেয়ে আরো কমতেছে। তাহলে কি আপনারাই আগামী দিনে নির্বাচন বাতিল করতে চাচ্ছেন? জাতির সামনে এটা একটা বিরাট প্রশ্ন। আমরা আবারও বলছি, আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান 16 এপ্রিল 2024, ইট ইজ রেকর্ডেড বাই দ্য মিডিয়া ম্যান, তিনি একটি কূটনৈতিক মিশনে আলাপ করতে গিয়েছিলেন। ওখান থেকে বের হওয়ার পর বৃষ্টি পড়ছিল, মাথায় ছাতা, সাংবাদিকরা ভিজা অবস্থায় ক্যামেরা সামনে নিয়ে ওনার সামনে দাঁড়াইলেন। তিনি সেখানে অত্যন্ত বলিষ্ঠ কণ্ঠে ঘোষণা দিয়েছিলেন। তখন এই ঘোষণা দেওয়ার কারণটা ছিল, প্রধান উপদেষ্টা বলছেন যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে ইলেকশন হবে। আমিরে জামাত বললেন যে এপ্রিলের পর থেকে বাংলাদেশের আবহাওয়া খারাপ হতে থাকে, কোনো নিশ্চয়তা থাকে না, আর জুনে তো প্রচন্ড বৃষ্টি। এই বৃষ্টির মধ্যে কি বাংলাদেশে ইলেকশন হবে? সুতরাং নির্বাচন অবশ্যই হতে হবে রোজার আগে এবং ফেব্রুয়ারির মধ্যে। একদম স্পষ্ট বক্তব্য, কোনো অস্পষ্টতা নাই। ওনার এই বক্তব্য দেওয়ার পর জামাত ইসলামী নির্বাচন ফেব্রুয়ারি মাসে চায় না, এই কথা বলার কোনো সুযোগ কোন রাজনৈতিক দলের কোন নেতার কোন ব্যক্তি নেই। সুতরাং জামাতের অবস্থান খুবই পরিষ্কার। আমি